কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স বা মেজর এএসইসি 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। ডিএসইসি 1 পেপারে যেগুলো দিয়েছিলাম একদম হুবহু কিন্তু কমন এসেছে। আজকে দিয়ে দিচ্ছি এএসইসি 1 অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আগেও বলেছি, আবারও বলছি, প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, 100% কমন পেয়ে যাবে। ভালো রেজাল্ট যদি করতে চাও, নিজের স্বপ্নকে যদি পূরণ করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। দেখো, তোমরা যদি নিজেদের স্বপ্নকে পূরণ করতে চাও, অর্থাৎ 75% মার্কস, তাহলে কিন্তু তোমরা রিসার্চ উইথ অনার্স কমপ্লিট করতে পারবে। বা 85% মার্কস যদি পেতে চাও, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে তোমাদের 1 নাম্বার আর 5 নাম্বার। এই 1 আর 5 এর উপর দখল নিতে হবে। 15টা নাম্বার শর্ট কোশ্চেনে নিতেই হবে, আর 5 ভালো করে লিখতে হবে। 15 নাম্বারের নোটস সবাই লিখবে, কম বেশি ভালো মন্দ, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে স্কোরটা করতে হবে। 15 নাম্বার যদি নিতে চাও, অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পরিমাণে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি স্টার মার্কস মারবো, সুপারস্টার মারবো, কম স্টার মারবো। যেগুলো সুপারস্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে, কম স্টারগুলো তারপরে পড়াশোনা করবে, এমনভাবে পড়বে। আর যেগুলো অল্প স্টার বা স্টার মারবো না, তারপরে হালকা করে রিডিং দেবে। সুপারস্টারগুলো, বেশি স্টারগুলো আগে মুখস্থ করবে। তাহলে আমি শুরু করছি। মডিউল 1-এ বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো, এটা সুপারস্টার মারো। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, পত্রিকা সম্পাদনা থেকে একটা প্রশ্ন হবেই হবে। ওখান থেকে আরও কোশ্চেন রয়েছে। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি? সম্পাদনার জন্য কি কি প্রয়োজন? সম্পাদনা থেকে একটাই করে যাও, বোঝা গেছে? সম্পাদনা থেকে একটা কোশ্চেন আসবে। আসলে তোমাদের কোশ্চেন, তোমরা ডিএসইসি 1 পরীক্ষা দিয়েছো, দেখেছো কোশ্চেন কিন্তু পার্টে আসে, বোঝা গেছে? যে 15 নাম্বার সেটাকে আবার ভাগে ভাগে দিয়ে দেয়, তাই কোশ্চেন জুড়ে দিতে পারে। সেই জন্য আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন বললাম। মানে ওর থেকে, সম্পাদনা থেকে কি কি কোশ্চেন হতে পারে। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। আর সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি? সম্পাদনার জন্য কি কি প্রয়োজন? এটা সুপারস্টার মারবে এই সম্পাদনা থেকে, ব্যাস, আর কিছু করতে হবে না। এবার অল্প স্টার মারবে এখান থেকে। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, অথবা কোশ্চেন তো ঘুরিয়ে ফিরিয়ে আসে, গ্রন্থ পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো, গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এটা অল্প স্টার মারবে। তারপরে একটু দেখে যাবে তোমরা, বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। এটা একটু দেখে যাবে, রিডিং দেবে। হলো মডিউল 2 রয়েছে। মডিউল 2 খুব সহজ প্রশ্ন এবং সুপার স্টার মারো। বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। এর সঙ্গে জুড়ে দিতে পারে বানান ভুল যাতে না হয়, অর্থাৎ এর থেকে উত্তরণের সমস্যা সমাধানের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। বাংলা বানান ভুলের কারণ এবং সমস্যার সমাধান। সুপারস্টার মারো। বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি আর কি, বাংলা বানান সংস্কারে, এটা সুপারস্টার মারো। এই দুটো সুপারস্টার মারো। অল্প স্টার মারবে তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। অল্প স্টার মারবে। আমি বলছি শোনো, দুটো সুপারস্টার মারছো, এটা অল্প স্টার মেরে দেখে যাও, কিন্তু বাদ দিও না। বিশেষ করে যাদের বেশি নাম্বার পাওয়ার, 75-80% মার্কস যাদের টার্গেট রয়েছে, তাদের জন্য বলছি। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। এটা অল্প স্টার মারবে। আর বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা, এটাও অল্প স্টার মারবে। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা আলোচনা করো। আর দেখে যাবে, একটু হালকা করে রিডিং দেবে যদি আবার 5-এ আসে। আধুনিক বানানের নিয়ম। মডিউল 3 থেকে করবে
দেখো মডিউল 3টা কিন্তু প্রুফ রিডিং রয়েছে। প্রুফ রিডিংয়ের যে 10টা সাংকেতিক চিহ্ন আগে মুখস্থ করো, এটা কিন্তু আবার দেয় পরীক্ষা 10টা সাংকেতিক চিহ্ন। আর এমনিতে তোমাদের তো মুখস্থ করতেই হবে, কারণ প্রুফ রিডিং কিন্তু করতে দেয়, প্রুফ রিডিং করতে দেয়, তাই অবশ্যই প্রুফ রিডিংয়ের সাংকেতিক চিহ্নগুলো মনে রাখবে। আর প্রুফ রিডিং সবাই প্র্যাকটিস করো, ফুল মার্কস পাবে কিন্তু। আর প্রুফ রিডিং যদি পড়ে তাহলে অবশ্যই কেউ ছাড়বে না, অবশ্যই টাচ করে ফুল মার্কস পাবে, এটা বলে রাখছি। মুদ্রণ প্রমাদ বা প্রুফ রিডিং যেটা আর কি, প্রুফ রিডিংয়ের বাংলা হচ্ছে মুদ্রণ প্রমাদ। প্রুফ রিডিংয়ের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ রিডিংয়ের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করো। আর খুব সহজ এই মডিউলটা, এটা সুপারস্টার মারবে। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি সাংকেতিক চিহ্ন আলোচনা করো, ব্যাস এই দুটো সুপারস্টার মারো। আর ওর সঙ্গে জুড়ে দিতে পারে আবার প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো কী কী তা আলোচনা করো, প্রুফ রিডারের কাজ বা দায়িত্বগুলো আলোচনা করো, বা প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা আর কি, এটাই। এখান থেকে এই কটাই সুপারস্টার মারো আর প্রুফ রিডিংটা প্র্যাকটিস করে যাও। এবার যাও 5টা একটু বেশি করে দিচ্ছি, চিন্তা নেই, কিন্তু প্রনোটস যদি ভালো করে দখলে থাকে তাহলে অবশ্যই তোমরা পারবে। 2-একবার করে রিডিং দিয়ে। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা কী, এটা স্টার মারো। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা কী। একটি গ্রন্থের টাইটেল পেজ সম্পর্কে আলোচনা করো, এটা স্টার মারো। বাংলা বানানের সমস্যা, যে কোনো 4টি সমস্যা, এটা স্টার মারবে। আর পাদটিকা প্রান্তটিকা, এটা স্টার মারবে। পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম, পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম, এটা স্টার মারবে। কপিরাইট টাইম, এটা স্টার মারবে। বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, দুটো স্টার মারবে। বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি এক আবার আলাদা, দুটো পার্থক্য দিয়ে দিতে পারে আবার। পিডিএফ, যেটা আমরা পিডিএফ করি ফোনে, পিডিএফ কি। ফুটনোট, ISSN, ISBN, এটা স্টার মারবে। কস্বই আর কদীর্ঘই, এটা স্টার মারবে, এটা খুব সহজ তো। সংকলন বলতে কি বোঝো বা সংকলন কি। তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব, র, অন্তস্থ এগুলো কোথায় বসে। বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি, বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি, এইটা স্টার মারবে। এই কটা করে যাও, স্টার মেরে আগে মুখস্থ করো, তারপরে যদি ছুটি আছে অন্যগুলো রিডিং দেবে। তাও তার মধ্যে আমি বলবো বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি উদাহরণসহ আলোচনা করো, এটা একটু দেখে যাও। আর যেগুলো রয়েছে বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা, বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা, এটা একটু দেখে যেও। প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন, যিনি প্রুফ রিডার তার কী কী গুণ থাকা প্রয়োজন, এটা তো নোটসের মধ্যে রয়েছে, দেখে যেও। কভার পেজ, পেপার ব্যাক, এগুলো একটু দেখে যেও। কিছু অশুদ্ধি সংশোধন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি দেয় তো সোনায় সোহাগার, মানে নাম্বার পুরো 5-এর 5 পেয়ে যাবে। কিছু অশুদ্ধি সংশোধন করতে হবে, অর্থাৎ ভুল বানান থাকবে, সেটা সংশোধন করে সঠিক বানানটা লিখতে হবে, হলো, ব্যাস। এই কটা দিয়ে দিলাম মোটামুটি আমি ACC1 অর্থাৎ মুদ্রণ ও প্রকাশনা থেকে, যেগুলো দিলাম যেমনভাবে বললাম তেমনভাবেই কিন্তু গাইডলাইনটা ফলো করে পড়াশোনা করো। আর পরবর্তী সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।